সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো ২৬ ডিসেম্বর ১০ পৌষ শুক্রবার। আজকের প্রথম খবরটি হলো বাংলাদেশ ও ভারতের মধ্যে যে উত্তপ্ত পরিস্থিতি, এ সান্ত্বনার আশ্বাস বাংলাদেশ সরকারের। বাংলাদেশের অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর সালাক উদ্দিন আহমেদ আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, ভারত চাউল না দিলে বাংলাদেশে হবে অনেক অসুবিধা। তিনি জানিয়েছেন, যদি ভারত বাংলাদেশকে চাউল না দেয় তাহলে অনেক দামে কিনতে হবে চাউল। এ নিয়ে বিভিন্ন প্রসঙ্গ আরও বাংলাদেশ সরকারের। তাই বাংলাদেশ এবং ভারতের মধ্যে ভারসাম্যতা ঠিক হওয়া দরকার। ভারত ও বাংলাদেশ পাশাপাশি দেশ, রপ্তানি আমদানি সামগ্রীও চলে, অনেক অসুবিধা হতে পারে। যদি ভারত বাংলাদেশকে চাউল না দেয় তাহলে ১০ টাকা দাম বেশি দিয়ে অন্য দিক থেকে কিনতে হবে বাংলাদেশকে চাল। ইহাতে অনেক টাকার ক্ষতি হবে বাংলাদেশের। দু দেশের ভারসাম্যতা বজায় রাখার সিদ্ধান্ত। দীপুচন্দ্র দাসের হত্যাকাণ্ডকে ঘিরে যে উত্তপ্ত পরিস্থিতি হয়েছে, এ নিয়ে বাংলাদেশের সরকার আইনীয় ব্যবস্থা খুবই শীঘ্রই চালাচ্ছে এবং দু দেশের ভারসাম্যতা বজায় রাখার সিদ্ধান্ত। বাংলাদেশের অর্থনৈতিক উপদেষ্টা পরিষ্কারভাবে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, যদি ভারত চাউল না দেয় তাহলে বাংলাদেশকে ১০ টাকা দাম বেশি দিয়ে অন্য কোথাও থেকে চাউল কিনতে হবে। ইহাতে অনেক টাকার ক্ষতি বাংলাদেশের। তার পরবর্তী খবরটি হলো, নতুন বছর আসতেই বদলে যাবে কয়েকটি নিয়ম। যদি প্যান কার্ড এবং আধার কার্ডের লিঙ্ক না থাকে তাহলে ব্যাংক অ্যাকাউন্টেও অসুবিধা। কাহারও যদি প্যান কার্ড এবং আধার কার্ডের লিঙ্ক না থাকে তাহলে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে লিঙ্ক করানো খুবই জরুরি। যদি এ সময়ের ভিতরে আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক না করান তাহলে ২৬-এ হবে নতুন নিয়ম। তারপর হয়তো অনেক অসুবিধা হতে পারে। ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্যান্য যে কোনো কাজকর্মে অনেক অসুবিধা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে এ বিষয়ে প্যান কার্ড এবং আধার কার্ডের লিঙ্ক করানো এ সময়সীমার ভিতরে খুবই জরুরি। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্যান কার্ড এবং আধার কার্ডের লিঙ্ক অতি আবশ্যক। নইলে নতুন বছর আসলেই বদলে যাবে কিছু নিয়ম এবং সাথে ব্যাংক অ্যাকাউন্টেরও অনেক অসুবিধা হওয়ার সম্ভাবনা থাকবে। এর পরবর্তী খবরটি হলো, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরি ৩% সংরক্ষণ চা বাগান এলাকার জন্য বরাদ্দ থাকবে ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। চা বাগানের জনগোষ্ঠীর লোক অনেক পিছিয়ে রয়েছেন, তাই চা বাগানের জনগোষ্ঠীর লোককে আগ বাড়ার জন্য অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এ পদক্ষেপ নিয়েছেন। এই সংরক্ষণের মাধ্যমে প্রতি বছর ৬ থেকে ৭ জন করে ডিএসপি পদে চাকরি পাবেন চা বাগানের শ্রমিকের চাকরি করা প্রার্থীরা। রাজ্যের মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, আগামী জানুয়ারি মাস থেকে একটি করে হাই স্কুল খোলা হবে প্রতি চা বাগানে এবং সঙ্গে তিনি আরও ঘোষণা করেন, প্রতিটি মেডিকেল কলেজে ৪টি পদ থাকবে চা বাগান জনগোষ্ঠীর মানুষের জন্য। যাহারা শিক্ষিত কিন্তু বেকার রয়েছেন তাহাদের জন্য বড় ঘোষণা অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। সঙ্গে তিনি আরও জানিয়েছেন, নিজের নামের জমি থাকলে চা বাগানের জনগোষ্ঠীর লোকেরা ব্যাংক থেকে লোন নিতে পারবেন এবং ব্যবসা বাণিজ্য সহ অন্যান্য আরও কিছু কাজকর্ম করতে পারবেন। চা জনগোষ্ঠীর মানুষ অন্যান্য জনগোষ্ঠীর মানুষের মতো এগিয়ে বাড়ার চেষ্টা চালাবে। মুখ্যমন্ত্রী নিজের বক্তব্যের মাধ্যমে এমত প্রকাশ করেন। এর পরবর্তী খবরটি হলো, ভয়ঙ্কর অগ্নিকাণ্ড শিলচর তারাপুরে। শিলচর তারাপুর ওভারব্রিজের নিকটে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। বরাত জুড়ে রক্ষা পেল এলাকাবাসী। এ ভয়ঙ্কর আগুনের লিলিশিকান ছড়ানোর আগেই নিয়ন্ত্রণে আনা হয়। বরাত জুড়ে রক্ষা পেল এলাকাবাসী। জানা গিয়েছে, বিদ্যুতের খুঁটি থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাতটি ঘটে এবং
সঙ্গে সঙ্গে ধাউ ধাউ করে অগ্নিকাণ্ডের রূপটি নিয়ে নেয় এবং কিছু সময়ের মধ্যেই ভয়ঙ্কর রূপ নিয়ে নেয়। তবে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক বাহিনীকে। এ ঘটনার খবর শুনে অগ্নি নির্বাপক বাহিনী তড়িঘড়ি করে ঘটনাস্থলে উপস্থিত হন এবং নিজের কর্ম চালান। তবে কিছু সময় প্রচেষ্টার পর অগ্নি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হন অগ্নি নির্বাপক বাহিনী। একটি খুঁটিতে 20-30টি তার, আতঙ্কিত এলাকাবাসী। বিদ্যুতের তার থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাতে এলাকায় আতঙ্কিত হয়ে পড়েছে। এর পরবর্তী খবরটি হলো ছাত্রীদের নিযুত ময়না প্রকল্পের মতো শুরু হতে চলেছে বাবু ময়না প্রকল্প। কিছুদিন আগেই ঘোষণা করেছিলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, ছাত্রীদের নিযুত ময়না প্রকল্প যেভাবে দেওয়া হচ্ছে সেইভাবেই দেওয়া হবে ছেলেদের বাবু ময়না প্রকল্প। তবে এ বিষয়ে তিনি জানিয়েছেন আগামী 1 জানুয়ারিতে বাবু ময়না প্রকল্পের আবেদন শুরু হবে। শীঘ্রই ছেলেরাও পাবে বাবু ময়না প্রকল্পের অনুদান। এর এই সঙ্গে অরুণোদয়ের সুখবর দিলেন রাজ্য সরকার। জানালেন অরুণোদয় প্রকল্পের অনুদান যে 1250 টাকা করে দেওয়া হতো তা বৃদ্ধি পাবে। এর পরবর্তী খবরটি হলো হাইলাকান্দি জেলার কাটলিচড়া এলাকা সংলগ্ন রূপাচড়া সোনাচড়ার জনগণ এবং সাথে ঘানমুড়া সহ অন্যান্য এলাকার বা কাটলিচড়ার স্থানীয় জনগণ একত্রিত হয়ে থানায় মামলা দায়ের করেন। কাটলিচড়া থানায় মামলা দায়ের করেন এবং 24 ঘন্টার ভিতরে তাহাদেরকে গ্রেফতারেরও দাবি জানান। বিবরণে জানা যায় রাম ভদ্রাচার্য মহারাজ এবং সংঘর প্রধান মোহন ভাগবতকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কটক কথা বলেছিলেন সাইদ হোসেন লস্কর এবং রিয়াজ লস্কর নামের 2 যুবক। সামাজিক মাধ্যমে এক কটক কথায় সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, তাই এদের বিরুদ্ধে মামলা কাটলিচড়ার থানায়। জনগণ জানিয়েছেন সুন্দর সমাজকে বিশৃঙ্খলা ছড়ানোর চেষ্টা করেছেন সাইদ হোসেন লস্কর এবং রিয়াজ লস্কর নামের এই 2 যুবক, তাই এদেরকে অতি সত্বর আটক করা হোক। সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করারও চেষ্টা চালিয়েছেন। এর পরবর্তী খবরটি হলো বাংলা বললেই বিপদ। দেশের এক রাজ্যের যুবক অন্য রাজ্যে গিয়ে কাজকর্ম করলে বাংলা বললেই বিপদ। বাংলাদেশি সন্দেহ চলছে মারপিট। এমনই এক ঘটনা ঘটল উড়িষ্যার সবলপুরে বাংলাদেশি সন্দেহে জুয়েল রানা নামের মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিককে পিটিয়ে মারার অভিযোগ। জুয়েল রানা রাজমিস্ত্রি কাজের জন্য মুর্শিদাবাদ থেকে উড়িষ্যার সবলপুরে এসেছিলেন, কিন্তু যখন রাতে একটি চায়ের দোকানে গিয়ে 3 বন্ধু মিলে বাংলা কথা বলছিলেন তখন অপর দিক থেকে 5 জন লোক এসে জিজ্ঞাসা চালায়। কিছু জিজ্ঞাসার পর 2 যুবক পলায়ন হয়, কিন্তু জুয়েল রানা সেখানে আটকে পড়ে যায় এবং বাংলাদেশি সন্দেহে জুয়েল রানাকে পিটিয়ে হত্যার মামলা সামনে এসেছে। তবে ঘটনার খবর পেয়ে পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে উপস্থিত হন এবং দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেন। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।